সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 15 ডিসেম্বর পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক নারী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। সে সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে টান মেরে তার হিজাব খুলে দেন, যাতে তার মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে। ভিডিওতে পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে খোলার ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এ ঘটনাকে জঘন্য অভিহিত করে তার পদত্যাগের দাবি করেছে কংগ্রেস পার্টি। হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নীতিশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে আসলে কি রাজনীতি করছে সেটা প্রকাশ করে ফেলেছে। আরজেডি নিজেদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, নীতিশজির কি হয়েছে, তার মানসিক অবস্থা এখন সম্পূর্ণ করুণ পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর এই আচরণকে লজ্জাজনক ও ঘৃণ্য বলে নিন্দা করেছে। দলের এক্স অ্যাকাউন্টে লেখা হয়, একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন আর নীতিশ কুমার তার হিজাব টেনে নামালেন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন। ভাবুন তো, এই রাজ্যের নারীরা কতটা নিরাপদ। এই জঘন্য আচরণের জন্য নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নীতিশ কুমার। নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এক জনসভায় এক নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় এক জেডিইউ সংসদ সদস্য থামানোর চেষ্টা করলে মুখ্যমন্ত্রী তাকে ধমকও দেন। নিউজ ডেস্ক, দুতিয়াল।